হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। প্রত্যেককে জানাচ্ছি সুপ্রভাত, গুড মর্নিং টু এভরিওয়ান। প্রথম কথা হচ্ছে, আজকে একটা বিশেষ দিন ছিল। আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন শেষ হবে, ওবিসি ইস্যু উঠবে, এসএসসি ইস্যু উঠবে, রিভিউ পিটিশন উঠবে, একাধিক ম্যাটার ছিল সেগুলো উঠবে। এবং ওবিসির যে মেন মামলা, যেটা লাস্ট দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই মামলাটা 22 তারিখে অ্যাডভান্স যেটা টেন্টেটিভ লিস্ট হয়েছে সেটা আমি বলেছিলাম। এবং 15 তারিখে যে মামলাটা শুনানি পিছিয়ে যাচ্ছে বা পিছিয়ে গেছে সেটা আমি আপনাদের বলেছিলাম, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা অ্যাডভান্স লিস্ট আসে 15 তারিখে, এবং মেন লিস্টেও মামলাটা কিন্তু ছিল, যেটা চিফ জাস্টিসের ঘরে শোনার কথা ছিল। এবং চিফ জাস্টিস শুধু মামলাটা একা শোনেন না, চিফ জাস্টিসের বেঞ্চে আরও দুজন বিচারপতি থাকেন, অর্থাৎ 3 জনের যে জাস্টিস প্যানেল এই যে কোর্ট নাম্বার 1-এ মামলাগুলো কিন্তু শুনে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অসুস্থ হয়ে কিন্তু দিল্লির এক হাসপাতালে ভর্তি আছেন, এবং তার সেভারাল ইনফেকশনস রয়েছে শরীরে, যার জন্য তিনি কোর্ট অ্যাটেন্ড করবেন না। ইভেন গতকালও কোর্ট তিনি অ্যাটেন্ড করেননি। 15/7/2025 যে মামলাগুলো চিফ জাস্টিসের এজলাসে ছিল, সেই মামলাগুলো তিনি শুনবেন না। কিন্তু কি হবে সেই মামলার পরবর্তীতে, আজকে পিক ব্রেকিং আপডেট এটাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে আজকে ওবিসি মামলা শুনানি হচ্ছে কি হচ্ছে না, ডিটেল জানতে পারবো আজকের এই ভিডিওটাতে, এবং কি হতে পারে ইন ফিউচার। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা এখান থেকে পাও। এবং প্লিজ লাইক করতে ভুলো না, প্রচুর লাইক চাই, কারণ সকাল সকাল তোমাদের জন্য এই বিগ ব্রেকিং আপডেটটা নিয়ে এসেছি। আপডেটটা অবশ্যই সবার জন্য খুব ভালো আপডেট নয়, এটা একটা খারাপ খবর। আমরা অপেক্ষা করছিলাম যে এই ওবিসি ম্যাটার, যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ মামলা, যেটা পূরবী দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা লাস্ট দিনেও আমরা দেখেছিলাম যে অ্যাডভান্স লিস্টে ছিল, এবং আমরা ভেবেছিলাম যে 15 তারিখে মামলাটা শুনানি কনফার্ম হতে চলেছে, কেননা এর সাথে যে কানেক্টেড মামলা ছিল। এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি, কেভিয়েট কিন্তু দাখিল করা হয়েছিল স্টেটের পক্ষ থেকে এই মামলাটা শোনার জন্য, এবং যাতে এই যে ওবিসি মামলার সাথে বাদবাকি যে ট্যাগড মামলাগুলো আছে সেগুলো শোনার একটা জায়গা কিন্তু আজকে ছিল। কিন্তু যেহেতু মেন মামলাটা 22 তারিখে অ্যাডভান্স লিস্টে টেন্টেটিভ রয়েছে, মেবি এখন সব মামলা ওই 22 তারিখেই শোনা হতে পারে। এখন সেটা যেটা লিস্ট আসবে, কজ লিস্ট আসবে, ডেলি লিস্ট আসবে, তাতে যদি থাকে তাহলে সেটা শোনা হবে 22-এ, নাহলে নেক্সট ডেট কবে সেটা আমাদের জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আজকেই মামলাটা কিন্তু আর শোনা হচ্ছে না, কেননা একটা কারণ যেটা রয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এজলাসে যেহেতু মামলাটা রয়েছে, কাজেই বাদবাকি দুজন বিচারপতি থাকা সত্ত্বেও চিফ জাস্টিস না থাকা এই মামলার কিন্তু হিয়ারিং হচ্ছে না 1 নম্বর কোর্টে। এবার যেটা নোটিফিকেশন করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম, তোমরা দেখো, যে বলা হচ্ছে অনারেবল চিফ জাস্টিস উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট নাম্বার, অর্থাৎ কোর্ট অন 14/7/2025 কোর্ট কিন্তু তিনি অ্যাটেন্ড করেননি, এবং 15 তারিখের কোর্টও কিন্তু তিনি অ্যাটেন্ড করছেন না। কেন করছেন না? তার কারণ তিনি হসপিটালাইজড, অসুস্থ রয়েছেন। 14 তারিখে যেমন তিনি মামলা শোনেননি, তেমনি তিনি মামলা কিন্তু শুনবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আজকে আমাদের সামনে যেটা ছিল, সবসময় আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে মামলাটা কিন্তু ডিলিটেড হয়ে গেছে, অর্থাৎ 10 নম্বর ঘরে কিছু মামলা শিফট হয়েছে, চিফ জাস্টিসের যে মামলাগুলো ছিল সেগুলো 10 নম্বর ঘরে শিফট হয়েছে, কিন্তু সেগুলো কোন মামলা সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। 14 তারিখের যে নোটিফিকেশনটা দেখলে আমরা বুঝতে পারবো, এখানে একদম পরিষ্কার উল্লেখ করা হয়েছে যেগুলো অনগোয়িং যে মামলা রয়েছে, অর্থাৎ যেটা পার্ট হার্ড মামলা, যেগুলো অর্থাৎ যেগুলো অলরেডি শুনানি চলছে, সেই মামলাগুলো কিন্তু 10 নম্বর ঘরে শোনা হবে। যেগুলো ডিরেক্টেড ম্যাটার রয়েছে এবং যেগুলো অলরেডি অন প্রসেস ম্যাটার, যেহেতু এটা নতুন মামলা, এখন এর শুনানি হয়নি, অ্যাডমিশন স্টেজে রয়েছে, তাই এই মামলা কিন্তু পার্ট হার্টেড মামলা নয়, এটা শোনা হবে না। তাহলে এই মামলা কবে শোনা হবে সেটা নিয়ে উঠছে এখন প্রশ্ন। আমাদের কজ লিস্টে দেখতে হবে চেক করে করে। এবং আমরা যেটা দেখছিলাম যে 22 তারিখের সাথেও কিন্তু এই মামলাটা মেবি এখন শোনা হতে পারে, সেটা সময় বলবে। ঠিক আছে, 22 তারিখে যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা সেই 21 তারিখের রাত্রেই কিন্তু আমরা জানতে পারবো। আপাতত হচ্ছে না, কিন্তু এর জন্য যেটা আটকে গেল সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ হচ্ছিল, সেটার মেবি ডেট আবারও বাড়তে পারে। তার কারণ হচ্ছে উইদাউট রিজার্ভেশন এখানে ফর্ম ফিল আপ হচ্ছে, উইদাউট রিজার্ভেশন আপনি ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ সংবিধানের রুলস অনুযায়ী কোনো প্রক্রিয়া যখন চলে, সেখানে সংবিধানের রুলস অনুযায়ী রিজার্ভেশন কিন্তু থাকবে গভর্নমেন্টের কোনো যদি প্রক্রিয়া চলে। তো এখানে
যেহেতু বহু ক্যান্ডিডেট আছে যারা ওবিসি দিয়ে ফিল আপ করতে পারছে না বলে বয়সের ছাড় পাচ্ছে না, মার্কসের ছাড় পাচ্ছে না, সেই সব ক্যান্ডিডেটরা কিন্তু যে কোনো মুহূর্তে মামলা করে দিতে পারে। তাই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি 21 তারিখে যে এসএসসির ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলছে, তার আগে যদি হিয়ারিং কোনো মতেই না হয়, কোনো নিষ্পত্তি যদি ওবিসি না হয়, তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপের প্রক্রিয়া শেষ করতে পারবে বলে এসএসসি, এটা আমার অন্তত মনে হয় না। দ্বিতীয় যেটা রয়েছে WBCAP কলেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ প্রসেস, সেটাও কিন্তু এক্সটেন্ড হবে। আজকে তার লাস্ট ডেট রয়েছে। যেহেতু ওবিসি যে জায়গা সেটা দেওয়া যাচ্ছে না, কাজেই ওবিসি রিলেটেড ম্যাটারের জন্য যদি সলভ না হয়, তাহলে সেই যে জায়গা কলেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপের প্রসেস, সেটাও কিন্তু বাড়তে পারে। নেক্সট রয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ছিল, যেটা ওবিসির পর ওবিসির জন্য যেটা WBJEE যে রেজাল্ট সেটা আটকে আছে, সেটাও আবার পিছিয়ে গেল। এবং জেনপাস ইউজি থেকে শুরু করে জিএনএম এএনএম থেকে শুরু করে জিলেট জেকা সব কিছু কিন্তু আবারও পিছিয়ে গেল এই সুপ্রিম কোর্টে যে মামলা পিছিয়ে যাচ্ছে শুনানি এর জন্য। এবার একটা মামলা একদিন শুনানি হলে সেই দিনই যে তার রায় আসবে এমনটা তো কোনো কথা নয়। তারিখ পে তারিখের যদি সিস্টেম চলে তাহলে তো আরো লং থাকবে, আরো এক্সটেন্ড হবে দিন। কিন্তু আজকের একটা প্রশ্ন আমি করতে চাই যে বর্তমানে যে সিচুয়েশন চলছে, তাহলে সাধারণ যে ক্যান্ডিডেট তাদের কি সিচুয়েশন দিয়ে তারা যাচ্ছে, কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তারা যে আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে পুরো সিস্টেম। বলতে খুবই খারাপ লাগছে যে এরকম যদি সিস্টেম চলে তাহলে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে ক্যান্ডিডেটরা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবে। দ্বিতীয় যেটা রয়েছে, লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে জবে থেকে এই ওবিসি রিলেটেড ম্যাটার উঠেছে, চাকরির সব নিয়োগ প্রক্রিয়াও কিন্তু আটকে আছে। তো অতি দ্রুত সম্ভব আমরা এটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে ততই মঙ্গল, কিন্তু সেটা আলটিমেটলি হচ্ছে না। কিছু না কিছু বাধা বিপত্তি এসে, একে তো এই গরমের ছুটি চললো, কিছু না কিছু বাধা বিপত্তি এসে সেটা কিন্তু স্তব্ধ হয়েই যাচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।